মক টেস্ট 1 শুরু হচ্ছে। এই মক টেস্টের সিলেবাস হচ্ছে ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশান আর্টস উইথ এসএমসার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে 143 নম্বর, 144 নম্বর এবং 147 নম্বর, সেই ভিডিও 3টে যদি তুমি দেখে থাকো তাহলে এই মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো, না হলে আগে ওই 3টে ভিডিও দেখে এসো, তারপর এই মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 1 নম্বর প্রশ্ন আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন? অপশন ক শঙ্করদেব আচার্য, অপশন খ কৃষ্ণদাস কবিরাজ, অপশন গ শ্রীমন্ত আচার্য, অপশন ঘ চৈতন্যদেব। সঠিক উত্তরটা করে ফেলেছো নিশ্চয়ই। চলে এলাম নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে? অপশন ক কেশবচন্দ্র সেন, অপশন খ রাজেন্দ্র চোল, অপশন গ বিজয়ালয়, অপশন ঘ লক্ষণ সেন। সঠিক উত্তরটা নিশ্চয়ই করে ফেলেছো। সঠিক উত্তরগুলো পরে বলে দেওয়া হবে, আগে পরপর করে তুমি পেন খাতা নিয়ে বসে পড়ো এবং অপশন কোনটা হচ্ছে দেখে নাও। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলা আছে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। অপশন ক 1519 খ্রিস্টাব্দে, অপশন খ 1526 খ্রিস্টাব্দে, অপশন গ 1536 খ্রিস্টাব্দে, অপশন ঘ 1576 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আকবরনামা গ্রন্থটি লেখেন? অপশন ক কালিদাস, অপশন খ বাণভট্ট, অপশন গ আবুল ফজল, অপশন ঘ আকবর। সঠিক উত্তরটা নিশ্চয়ই করে ফেলেছো। চলে আসি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 5 নম্বর প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন কে? না কি অপশান পাচ্ছি দেখো, অপশান পাচ্ছি 4টে জিনিস, 4টে অপশান পাচ্ছি। অপশান ক মহাত্মা গান্ধী, অপশান খ বি আর আম্বেদকর, অপশান গ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ঘ জওহরলাল নেহেরু। সঠিক উত্তরটা করে ফেলো। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন? অপশন ক শঙ্করদেব আচার্য, অপশন খ চৈতন্যদেব, অপশন গ কৃষ্ণদাস কবিরাজ, অপশন ঘ শ্রীমন্ত আচার্য। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। ভূগোল থেকে দেওয়া হয়েছে 7 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন ক মাউন্ট উইলহেলম, অপশন খ মাউন্ট কুক, অপশন গ মাউন্ট কোচিয়াস্কো, অপশন ঘ মৌনা লোয়া। সঠিক উত্তরটা করে ফেলো। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখে নাও। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অপশন ক মাউন্ট উইলহেলম, অপশন খ মাউন্ট কোসিয়াস্কো, অপশন গ মাউন্ট কুক অ্যান্ড অপশন ঘ মাউন্ট এভারেস্ট। সঠিক উত্তরটা নিশ্চয়ই করে ফেলেছো। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখে নাও। অস্ট্রেলিয়ার আপেল রাজ্য বলা হয়। অপশন ক নিউজিল্যান্ডকে, অপশন খ তাসমানিয়াকে, অপশন গ অ্যাডিলেডকে, অপশন ঘ প্রবাল দ্বীপকে। সঠিক উত্তরটা করে ফেলো। নেক্সট কোশ্চেন দেখো। শের ই বঙ্গাল বলা হয়। অপশন ক মোহাম্মদ আলী জিন্নাহকে, অপশন খ রাজা গোপালাচারীকে, অপশন গ সিকান্দার হায়াত খানকে, অপশন ঘ ফজলুল হককে। সঠিক উত্তরটা করে ফেলেছে নিশ্চয়ই। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন ক রহমত আলী, অপশন খ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন গ সৈয়দ জামাল উদ্দিন আফগানি, অপশন ঘ এ কে ফজলুল হক। সঠিক উত্তরটা করে ফেলো। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন। ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? অপশন ক 1919 খ্রিস্টাব্দে, অপশন খ 1930 খ্রিস্টাব্দে, অপশন গ 1940 খ্রিস্টাব্দে, অপশন ঘ
1942 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলেছ নিশ্চয়ই। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নাও। প্রশ্নে বলা হয়েছে কে প্রথম পাকিস্তান কথার প্রথম উল্লেখ করেন, অর্থাৎ পাকিস্তান কথাটা যে তার প্রথম উল্লেখ করেন কে। অপশান ক মোহাম্মদ ইকবাল, অপশান খ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান গ স্যার সৈয়দ আহমেদ খান, অপশান ঘ চৌধুরী রহমত আলী। সঠিক উত্তরটা করে ফেলো। শেষে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে দেব। একটু সময় নিয়ে ভিডিওটা দেখো, পরীক্ষাটা দাও, তুমি 15-র মধ্যে কত পাচ্ছ সেটাও বুঝে নাও এবং তুমি লাইভে আসতে পারো। লাইভে আসবো আজকে দুপুর 3টে থেকে। অবশ্যই আরশোহিত এসএমসা চ্যানেলে এসো, আগে পরীক্ষাটা দিয়ে নেবে, তারপরেই লাইভে চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। অল ইন্ডিয়া মুসলিম লীগ গড়ে উঠেছিল। অপশান ক 1903 খ্রিস্টাব্দে, অপশান খ 1904 খ্রিস্টাব্দে, অপশান গ 1905 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1906 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। অপশান ক রাজা রামমোহন রায়, অপশান খ নবগোপাল মিত্র, অপশান গ মদন মোহন মালব্য, অপশান ঘ মহাত্মা গান্ধী। এবার চলে আসি আমরা প্রশ্ন উত্তরে। নিশ্চয়ই প্রশ্ন উত্তরগুলো করে নেবে, উত্তরগুলো তাড়াতাড়ি মিলিয়ে নাও। চলো এবার তাড়াতাড়ি আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। খুব দ্রুততার সঙ্গে প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও। কত পেয়েছে চ্যানেলে কমেন্টে অবশ্যই জানিও। প্রথম প্রশ্ন দেখো, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হলো অপশান খ কৃষ্ণদাস কবিরাজ। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তরটি হলো অপশান গ বিজয়ালয়। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে ছিল পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হলো অপশান খ 1526 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো আকবরনামা গ্রন্থটি লেখক কে, অর্থাৎ আকবরনামা গ্রন্থটি কে লেখেন? সঠিক উত্তরটি হলো অপশান গ আবুল ফজল। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন? সঠিক উত্তরটি হলো অপশান খ বি.আর. আম্বেদকর। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নে আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হলো অপশান গ কৃষ্ণদাস কবিরাজ। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন ছিল অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান গ মাউন্ট কোসিয়াস্কো। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন ছিল নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান গ মাউন্ট কুক। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন ছিল অস্ট্রেলিয়ার আপেল রাজ্য বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশান খ তাসমানিয়াকে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছিল শের ই বঙ্গাল বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশান ঘ ফজলুল হককে। তারপর দেখো চলে এলাম 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে ছিল স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান খ মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে দেখো দেখো তোমরা পরীক্ষাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাই পরীক্ষাটা শেষ হবে আমি দেখবে লাইভে চলে এসেছি। ঠিক আছে, চলো 12 নম্বর প্রশ্ন। ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? সঠিক উত্তরটি হলো অপশান ঘ 1942 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা আছে কে প্রথম পাকিস্তান কথার প্রথম উল্লেখ করেন, অর্থাৎ পাকিস্তান শব্দটি প্রথম কে উল্লেখ করেন? সঠিক উত্তরটি হলো অপশান ঘ চৌধুরী রহমত আলী। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ গড়ে উঠেছিল? সঠিক উত্তরটি হলো অপশান ঘ 1906 খ্রিস্টাব্দে। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশান গ মদন মোহন মালব্য।
দেখো বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা ইউটিউব চ্যানেলে মক টেস্ট 1 লাইভ ক্লাসে পেয়ে যাবে। অবশ্যই লাইভ ক্লাসে এসো। যারা লাইভ ক্লাসটা পরে দেখবে তারা অবশ্যই দেখতে পাবে মক টেস্ট 1 লাইভ ক্লাস বলে দেওয়া আছে, সেই লাইভ সেকশানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নাও।